হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য ক্লাস 5 এর বাটারফ্লাই বইটি থেকে লেসন 1 গান্ধী দ্য মহাত্মার দেখো পরের পার্টটা সেকেন্ড পার্টটা নিয়ে হাজির হয়েছি। আমি এর আগে তোমাদের জন্য রিভিশন লেসন গান্ধী দ্য মহাত্মার যে ফার্স্ট পার্টটুকু এটা পড়িয়ে দিয়েছি। তোমরা যারা আজকে আমার ভিডিওটি নতুন দেখছো তারা প্লিজ প্লেলিস্টে চলে যাও, তোমরা দেখতে পাবে, ঠিক আছে? তার সব কটার কোশ্চেন আনসার খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি। দেখো পুরনো পড়াগুলো তোমরা ওখানেই পেয়ে যাবে, তোমরা চেক করে নাও প্লিজ। আজকে দেখো আমি তোমাদেরকে পৃষ্ঠা নম্বর দেখো 13 এখান থেকে পড়াবো, ঠিক আছে? তোমরা মন দিয়ে শোনো আর পেন্সিল নিয়ে বসো। যখন কোশ্চেন আনসারগুলো বলবো তখন বইয়ে করে নিতে পারো কিংবা খাতা পেনে করে নেবে, ঠিক আছে? তাহলে চলো শুরু করি, লেটস কন্টিনিউ, চলো শুরু করি। দেখো কি বলছে, গান্ধীজি visited different places to collect funds for India's freedom struggle। বলছে গান্ধীজি কি করতো, ভিজিট করতো, যেত বিভিন্ন জায়গায়, ডিফারেন্ট মানে বিভিন্ন, আলাদা আলাদা, প্লেসেস মানে জায়গায়, টু কালেক্ট ফান্ডস ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল। বলছে স্বাধীনতা সংগ্রামে, ভারতবর্ষের স্বাধীনতার সংগ্রামের জন্য যে ফান্ড, হ্যাঁ, তহবিল, ফান্ড মানে তহবিল, সেইটা সংগ্রহ করার জন্য বিভিন্ন জায়গায় যেত সেই পয়সা সংগ্রহ করার জন্য, ঠিক আছে? গান্ধীজি বিভিন্ন জায়গায় ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য যে তহবিল দরকার, পয়সা দরকার, টাকা পয়সা দরকার, সেগুলো সংগ্রহ করার জন্য, কালেক্ট করা মানে সংগ্রহ করা, হ্যাঁ, সংগ্রহ করার জন্য ডিফারেন্ট প্লেসে যেত, বিভিন্ন জায়গায় যেত। ওয়ান্স হি ভিজিটেড ওড়িশা। একদা সে কোথায় ভিজিট করলো ওড়িশাতে। দেয়ার হি মেট অ্যান ওল্ড ওম্যান। দেখো সেখানে সে এক বৃদ্ধা, মানে একজন বয়স্ক বৃদ্ধার মহিলার সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল। মেট, দেখো মিট মানে সাক্ষাৎ করা, MEET, মিট, মিট মানে কারোর সাথে দেখা হওয়া বা সাক্ষাৎ করা, এটা প্রেজেন্ট ফর্ম। এর থেকে পাস্টে মানে অতীতে হয়ে যাবে কি, মেট, একটা হবে, হ্যাঁ, মিটের পাস্ট ফর্ম মেট। দেখো এটা পাস্টের ঘটনা, অতীতের ঘটনা, হ্যাঁ, সেই জন্য এখানে হয়েছে মেট। দেখো অ্যান ওল্ড ওম্যান, দেখো ওল্ড মানে কি, বৃদ্ধা, ওম্যান, ওম্যান মানে মহিলা, ঠিক আছে? মহিলাটা কিরকম মহিলা ছিল, ওল্ড মানে বৃদ্ধা, হ্যাঁ, ইয়ং না ওল্ড, এটা হচ্ছে দেখো অ্যাডজেক্টিভ। আর তার আগে দেখো আর্টিকেল বসেছে অ্যান। অ্যানটা কেন হলো, এ হবে না কেন, কারণ ওটা হচ্ছে ভাওয়েল, ভাওয়েলের আগে সবসময়তে অ্যান বসে, ঠিক আছে? এগুলো ছোট ছোট জিনিস, ছোট ছোট গ্রামারগুলো আমি তোমাদেরকে টেক্সট পড়ার সময় মুখে বলে দেবো, তোমরা একটু মনে রাখবে, ঠিক আছে? আর আমি পরবর্তীকালে তোমাদের জন্য এই যে আর্টিকেল, প্রিপোজিশন, তারপর গ্রামারের যে ছোট ছোট পোর্শনগুলো, হ্যাঁ, দিস, দ্যাট, আরও যেগুলো আছে, আমি তোমাদের জন্য সেপারেটলি সেই ভিডিও নিয়ে আসবো, তোমরা সেখান থেকে পড়তে পারবে, জানতে পারবে এবং শিখতেও পারবে। তাই তোমরা যদি আমার আজকের চ্যানেলে ফার্স্ট টাইম আসো, মানে ফার্স্ট ভিউয়ার্স হও, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আমি এরকম ভিডিও প্রতিদিনই আপডেট দিই, ঠিক আছে? তাহলে চলো নেক্সট কি বলছে লাইনে, সি কুড নট স্ট্যান্ড স্ট্রেট। বলছে সে একদম সোজাভাবে, স্ট্রেট দাঁড়াতে পারছিল না, স্ট্যান্ড মানে দাঁড়ানো, ঠিক আছে? সে সোজা দাঁড়াতে পারছিল না, এতটাই বৃদ্ধা সে, ঠিক আছে? হার হেয়ার ওয়াজ গ্রে। তার চুলটা কিরকম ছিল, গ্রে মানে একদম সাদা, হ্যাঁ, ধূসর, মানে বৃদ্ধা মানুষের তো চুল তো সাদা হবেই। হার শাড়ি ওয়াজ টর্ন। তার শাড়িটা কিরকম ছিল, যে শাড়িটি সে পরেছিল সেটা একদম ছেঁড়া ছিল, ঠিক আছে? টর্ন মানে ছেঁড়া ছিল। শি ওয়েন্ট নিয়ার গান্ধীজি। সে গান্ধীজির কাছে গিয়েছিল। গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট, গো মানে যাওয়া, গো এর পাস্ট ফর্ম, গো থেকে হচ্ছে পাস্টে ওয়েন্ট মানে গিয়েছিল, গো ওয়েন্ট গান, এইভাবে হয়, হ্যাঁ। আচ্ছা, সি ওয়েন্ট নিয়ার গান্ধীজি, গান্ধীজির কাছে গিয়েছিল, অ্যান্ড টাচড হিজ ফিট, এবং তার পা ছুঁয়েছিল, টাচ করা মানে ছোঁয়া, স্পর্শ করা। দেন সি গেভ হিম আ কয়েন, তখন সে তাকে একটি কয়েন দিয়েছিল। দেখো সি, সেই বৃদ্ধা মহিলাটা সি, হ্যাঁ, সিটা প্রোনাউন। গিভ, গিভের পাস্ট ফর্ম গেভ, দেখো গিভ মানে দেওয়া,
গিভ থেকে হয় কি গেভ, GAVE, গেভ মানে দিয়েছিল। সি গেভ হিম আ কয়েন, তাকে একটি কয়েন বা মুদ্রা দিয়েছিল। জামালাল বাজাজ ডিউটি ওয়াজ টু কিপ দ্য ফান্ডস, বলছে জামালাল বাজাজের ডিউটি বা দায়িত্ব বা কর্তব্য কি ছিল, সেই যে ফান্ডটা, টাকা পয়সাটা সংগ্রহ করা ছিল। সে জড়ো করতো টাকা পয়সা, যেগুলো উঠতো সেগুলো সে কালেক্ট করতো জামানলাল। হি আস্কড গান্ধীজি ফর দ্য কয়েন, সে গান্ধীজিকে সেই কয়েনের জন্য বলল, আক্স করলো মানে আক্স ফর মানে চাওয়া, হ্যাঁ, সে গান্ধীজির কাছ থেকে সেই মুদ্রাটা চাইলো। বাট গান্ধীজি রিফিউজ, কিন্তু গান্ধীজি কি করলো, রিফিউজ করলো মানে দিতে রাজি হলো না, প্রত্যাখ্যান করলো। ওকে, জামালাল ওয়াজ সারপ্রাইজড, জামালাল কিন্তু খুব অবাক হয়ে গেল, সারপ্রাইজ হওয়া মানে অবাক হয়ে যাওয়া। আই কিপ থাউজেন্ডস অফ রুপিজ, জামালাল সেড, জামালাল বলল কি আমি হাজার হাজার টাকা পয়সা রাখি, সংগ্রহ করি, সে দিয়ে এটা বলে জামালাল মানে অবাক হয়ে গেছিল। দিস কয়েন ইজ ওর্থ মাচ মোর দেন দোজ থাউজেন্ডস, গান্ধীজি টোল্ড হিম, গান্ধীজি তাকে কি বলল, যে এই কয়েনটি ওর্থ, এই কয়েনটির যে মূল্য, ওর্থ মানে কি মূল্য, মাচ মোর দেন দোজ থাউজেন্ডস বলছে ওই সব যে হাজার হাজার টাকার থেকেও এই মুদ্রাটির মূল্য বা ভ্যালু অনেক বেশি, মাচ মোর অনেক বেশি মূল্যবান। ইফ আ ম্যান হ্যাজ ল্যাক্স হি ক্যান গিভ 1,000 or 2, বলছে যদি কোনো মানুষের লাখ লাখ টাকা থাকে, হ্যাঁ, সে 1,000 টাকা বা 2,000 অবশ্যই সে অনায়াসেই দিতে পারবে। বাট দিস কয়েন ওয়াজ পারহ্যাপস অল সি হ্যাড, বলছে কিন্তু এই যে এই কয়েনটি বা এই মুদ্রাটি ওই বৃদ্ধা মহিলার মানে যথাসর্বস্বই ছিল, মানে হয়তো তার এটাই ছিল শেষ সম্বল, সে এতটাই গরিব ছিল, সেই শেষ সম্বলটুকুও সে আমাকে দিয়ে দিল, ঠিক আছে, সেই জন্য এই যে এই মুদ্রাটি আমার কাছে এতটা ভ্যালুয়েবল, ঠিক আছে, এটা গান্ধীজি বললেন। হোয়াট আ গ্রেট স্যাক্রিফাইস, বলছে কি অসাধারণ যে ত্যাগ, হ্যাঁ, কি অসাধারণ ত্যাগ, স্যাক্রিফাইস করা মানে ত্যাগ করা, ঠিক আছে, কোনো কিছু ত্যাগ করা, কোনো ভালো উদ্দেশ্যে কোনো কিছুকে মানে ত্যাগ করা, ত্যাগ স্বীকার করাকে ইংরেজিতে স্যাক্রিফাইস করা বলে, ঠিক আছে। যেমন তোমরা পড়াশোনার জন্য সকাল সকাল ঘুম থেকে ওঠো, পড়াশোনা করো, তোমরা আমার এই ভিডিওটা দেখছো, হ্যাঁ, ঘুম না ঘুমিয়ে ধরো সকালে ঘুম থেকে তাড়াতাড়ি করে উঠে পড়ছো, একটু আগে উঠে পড়ছো, দিয়ে তোমরা হোমওয়ার্ক করছো, তাহলে কি করছো তোমরা, এটা স্যাক্রিফাইস করছো, তাই তো। ওকে, সো তারপরে কি বলছে দেখো, সো আই ভ্যালু দিস কয়েন মোর দ্যান আ ক্রোর অফ রুপিস, গান্ধীজি এক্সপ্লেন্ড, গান্ধীজি এক্সপ্লেন করলো, বর্ণনা করলো, হ্যাঁ, এক্সপ্লেন করে বলল যে তাই আমি এই মুদ্রাটিকে কোটি কোটি টাকার থেকেও বেশি মূল্য দিই, হ্যাঁ, ক্রোর মানে কোটি টাকা, কোটির থেকেও বেশি মূল্য দিই এই কয়েনটিকে। হি কেপ্ট দ্যাট কয়েন উইথ হিম ফর এভার, সে কি বলতো ওই কয়েনটি তার কাছে, কিপের পাস্ট ফর্ম দেখো কেপ্ট, কিপ মানে রাখা, হ্যাঁ, কোনো কিছু রাখাকে ইংরেজিতে বলা হয় কিপ, তার এটা পাস্টে হবে কেপ্ট, KEPT, কেপ্ট, ঠিক আছে, বলছে তাই সে তার কাছে এই মুদ্রাটি ফরএভার সারা জীবনের জন্য রেখেছিল। বুঝতে পারলে তোমরা এইটুকু টেক্সটটা, আশা করছি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো ভিডিওটা আবার প্রথম থেকে একবার দেখবে, ঠিক আছে। দেখো ওয়ার্ডক্রাফে কি বলছে, ফ্রিডম স্ট্রাগল, ফ্রিডম স্ট্রাগল মানে কি, এফোর্টস টু গেট ইন্ডিপেন্ডেন্স, মানে বলছে স্বাধীনতার জন্য সংগ্রাম, মানে কি চেষ্টা করা, স্বাধীনতা পাওয়ার জন্য যে চেষ্টা করা তাকেই বলছে ফ্রিডম স্ট্রাগল। ওকে, নেক্সট বলছে দেখো ওর্থ মানে ভ্যালু, ওর্থ মানে মূল্য, হ্যাঁ, ভ্যালু, ভ্যালু মানে মূল্য। স্যাক্রিফাইস মানে হচ্ছে ত্যাগ করা, যেটা বললাম। টু গিভ সামথিং ফর গুড ওয়ার্কস, বলছে কোনো কিছু ভালো কাজের জন্য কোনো কিছু দেওয়া। লেটস টু, চলো অ্যাক্টিভিটি 3টা আমরা করি আজকে। লেটস কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, বলছে এই যে আমরা টেক্সটটা পড়লাম সেইখান থেকে যে তথ্যগুলো আমরা পেলাম সেখান থেকে এই যে এই সেন্টেন্সগুলো ফিল আপ করতে হবে, পূর্ণ করতে হবে। কি বলছে এতে, গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস টু, বলছে গান্ধীজি বিভিন্ন জায়গা ভিজিট করতো, কেন, চলো দেখি কেন। গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস টু কালেক্ট ফান্ডস ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল, ঠিক আছে, তাহলে এইটা হবে উত্তর। টু
কালেক্ট ফান্ডস ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল। ঠিক আছে, তোমরা তাহলে লিখে নাও। দেখো লিখলাম টু কালেক্ট ফান্ডস ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল, বইয়ে দেওয়া রয়েছে, আমি ব্র্যাকেট করে দিলাম, এখান থেকে এই অংশটুকু হবে। ঠিক আছে, নেক্সট কি বলছে, ইন ওড়িশা গান্ধীজি মেট তাহলে ওড়িশাতে গান্ধীজি কার সাথে মিট করেছিল, হি মেট অ্যান ওল্ড ওম্যান, তাহলে এই অংশটুকু লিখতে হবে, হি মেট, গান্ধীজি মেট অ্যান ওল্ড ওম্যান। ওকে, নেক্সট, দ্য ওল্ড ওম্যান ওয়েন্ট নিয়ার গান্ধীজি, তো ওল্ড ওম্যানটা কি করেছিল, বৃদ্ধা মহিলাটা গান্ধীজির কাছে গিয়েছিল, অ্যান্ড তারপরে কি হয়েছিল, দেখো তারপরে কি বলছে, সি ওয়েন্ট নিয়ার গান্ধীজি অ্যান্ড টাচড হিজ ফিট, তাহলে অ্যান্ড এর পর থেকে কি আছে, এই লাইনটুকু হবে। ঠিক আছে, টাচড হিজ ফিট এটুকু লিখতে হবে। দেখো লিখলাম দ্য ওল্ড ওম্যান ওয়েন্ট নিয়ার গান্ধীজি অ্যান্ড টাচড হিজ ফিট। ঠিক আছে, নেক্সট কি বলছে, জামানলাল আস্কড গান্ধীজি ফর, এই দেখো এখানে বলছে ইটাকে জামানলাল, হি আস্কড গান্ধীজি ফর দ্য কয়েন। ঠিক আছে, তাহলে দ্য কয়েন এটা হবে, তাহলে জামালাল আস্কড গান্ধীজি ফর দ্য কয়েন। ওকে, চলো অ্যাক্টিভিটি 4 কি বলছে, লেটস রাইট টি ফর ট্রু স্টেটমেন্টস অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, বলছে সত্য হলে টি লিখতে হবে এই স্টেটমেন্টগুলো, আর যদি মিথ্যা হয় তাহলে এফ লিখবো। কি বলছে, গান্ধীজি নেভার ভিজিটেড এনি প্লেস, বলছে গান্ধীজি কখনো কোনো জায়গায় ভিজিট করেছিল না, এটা কি সত্যি কথা না ভুল কথা, তাহলে এফ লিখবো। দ্য ওম্যান ফ্রম ওড়িশা ওর আ নিউ শাড়ি, বলছে ওড়িশা থেকে যে ওম্যানটি বৃদ্ধ মহিলাটি ছিল সে একটি নতুন শাড়ি পরেছিল, হ্যাঁ, তা তো ভুল কথা, সে তো একটি ছেঁড়া শাড়ি পরেছিল, নতুন ছিল না, তাহলে ফলস। গান্ধীজি গট আ কয়েন ফ্রম দ্য ওল্ড ওম্যান, বলছে গান্ধীজি সেই বৃদ্ধা মহিলাটি থেকে একটি মুদ্রা পেয়েছিল, এটা তো ঠিক, ট্রু লিখবো। জামানলাল কালেক্টেড দ্য কয়েন ফ্রম গান্ধীজি, বলছে জামানলাল গান্ধীজির কাছ থেকে মুদ্রাটি সংগ্রহ করেছিল, কালেক্ট করেছিল, না করেনি, গান্ধীজি তাকে টাকাটি দিতে, মুদ্রাটি দিতে চাইনি, রিফিউজ করেছিল, তাহলে এটা ফলস, তাহলে আমাদের অ্যাক্টিভিটি 4 হয়ে গেল। তাহলে আজকে আমি তোমাদেরকে অ্যাক্টিভিটি 4 অবধি করালাম। ঠিক আছে, নেক্সট দিন আমি দেখো এখান থেকে করাবো। ওকে, তাহলে চলো ভিডিওটা আজকে এখানে এন্ড করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো আর ভালো করে মন দিয়ে পড়াশোনা করো।